কিছু ট্রিক্স, টিপস অ্যান্ড সময়কে যদি গুরুত্ব দেওয়া যায় তাহলে গন্ডোলা রাইড থেকে ভীষণ সুন্দর অভিজ্ঞতা নিয়েই ফেরা যায়। কিছু কিছু মানুষ ভীষণ ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শেয়ার করে গন্ডোলা রাইডের। আমি ফেসবুকে প্রচুর ভিডিওস দেখেছি, তারা কিন্তু একদম সত্যি কথা বলে। আমি ভেবেই রেখেছিলাম যে আমি যখন গন্ডোলার থেকে ফিরবো আমি তোমাদের সাথে সম্পূর্ণটা খুব ডিটেলসে শেয়ার করব, যাতে আগামীতে তোমাদেরও খুব বেশি সমস্যায় বা খুব বেশি খারাপ অভিজ্ঞতা নিয়ে ফিরতে না হয়। কাশ্মীর ট্রিপে গুলমার্গের গন্ডোলা রাইড হচ্ছে সবথেকে আকর্ষণীয় একটা জিনিস। জান্নাতে কাশ্মীরের জান্নাতটা কি সেটা অনলি এই গন্ডোলা রাইড করে ফেজ 2তে গেলেই কিন্তু বোঝা যায়। উইন্টারে তো কাশ্মীরের সব জায়গাতেই মোটামুটি বরফ থাকে, কিন্তু যারা মার্চ এপ্রিলে যায় মানে টিউলিপ স্নো একসাথে যেতে পেতে পারে, তো তার জন্য ফেজ 2 কিন্তু অবশ্যই যেতে হবে। আসল সৌন্দর্যটা ফেজ 2তে গেলেই কাশ্মীরের কিন্তু পাওয়া যাবে এই মার্চ এপ্রিল মাসে। কাশ্মীরে যাওয়ার আগে এই গন্ডোলা রাইডের সম্বন্ধে অনেক রিলস ভিডিও ফেসবুকে দেখেছিলাম যে ভীষণ লাইন হয়, ভীষণ বাজে ম্যানেজমেন্ট, প্রায় 6-7 ঘন্টা করে লাইন হয়। আর বিকেলের দিকে যেহেতু ওয়েদার খারাপ হয় তাই ফেজ 2 ম্যাক্সিমাম দিন বন্ধ করে দেওয়া হয়, আরও অনেক কিছু। ভীষণ ভয় ছিল, তাই আমি যেই দাদা আমাদের সমস্ত কিছু অ্যারেঞ্জ করে দিয়েছিল দাদাকে বলেছিলাম যে গুলমার্গে একটা নাইট স্টে করব, যাতে খুব সকাল সকাল গন্ডোলা রাইডের জন্য আমরা চলে যেতে পারি সেই জায়গায়। কারণ কি হয়, ম্যাক্সিমাম ট্যুরিস্ট এজেন্টরা এই যে ট্রিপ গুলমার্গের ট্রিপটা শ্রীনগর থেকেই রাখে, আর শ্রীনগর থেকে গন্ডোলা বা গুলমার্গ আসতে 2.5-3 ঘন্টা তো টাইম লাগে। আর তারপর এসে যা লাইন হয় সত্যি ভীষণ বড় লাইন। তাই আমরা গুলমার্গে একটা নাইট স্টে করে সকাল 8:30টার মধ্যে চলে এসেছিলাম। আর ভেবেছিলাম বাইরেটা একদম ফাঁকা ছিল, তো ভেবেছিলাম হয়তো আমাদের লাইনে দাঁড়াতে হবে না, কিন্তু সকাল 8:30টাতে এসেও ভেতরে 1-1.5 ঘন্টার লাইনে কিন্তু আমাদের দাঁড়াতে হয়েছে। আর প্রায় 9টা বাজে যখন আমরা ভেতরে লাইনে, তখন দেখো বাইরের জায়গাটায় অলরেডি অনেকটা লাইন হয়ে গেছে। যেই জায়গাটা দিয়ে আমরা যখন এসেছিলাম একদম ফাঁকা ছিল। আমি যেসব ভিডিওগুলো দেখেছিলাম তাতে ম্যাক্সিমামই বাজে ম্যানেজমেন্ট, 6-7 ঘন্টার লাইন। কিন্তু আমি যেটা রিয়েলাইজ করেছি একটু পজিটিভ যেটা, সেটা হলো যদি তোমরা খুব সকাল আসো তাহলে তোমাদের কিন্তু সেইভাবে হ্যারাসও হতে হবে না, আর খুব বেশি লাইনে মানে ওই 6-7 ঘন্টা লাইনে দাঁড়াতে হবে না। কিন্তু যারা ওই 6-7 ঘন্টার ভিডিও লাইন বলেছে তারা কিন্তু একদম ঠিক বলেছে, কারণ তুমি যত দেরি করে আসবে লাইনটা এত দূর পর্যন্ত চলে যায় যে তোমার দেখার ইচ্ছে, ইন্টারেস্ট সমস্ত কিছু চলে। আর একটা জিনিস, খুব বেশি টাইম স্পেন্ড করার দরকার নেই, 0.5 ঘন্টা 45 মিনিট মতো ঘুরে তোমরা ফিরে আসার চেষ্টা করো। আমরা যেদিন গেছি তার পরের দিনের আমি একটা ভিডিও ফেসবুকে দেখলাম যে ফেরার সময় 5-6 হাজারের লাইন। সত্যিই কিন্তু তা হবে, কারণ তোমরা যদি ওখানে গিয়ে অনেক টাইম স্পেন্ড করো তাহলে ফেরার সময় সেই লাইনটা তো পড়তেই হবে। আমরা যেহেতু খুব বেশি টাইম কোনো জায়গাতেই স্পেন্ড করিনি, কিন্তু প্রচুর রিলস ভিডিওস, অনেকক্ষণ বসে চা ম্যাগি সব খেয়েছি, স্নো বাইক রাইড করেছি, তারপরেও কিন্তু আমরা সময়ের মধ্যে ফিরে আসার চেষ্টা করেছি। তাই যখন ফিরেছি দেখো একদম ফাঁকা, আমাদের কিন্তু কোনো লাইনে দাঁড়াতে হয়। আসলে আমি যেদিন গুলমার্গে গেছি সেদিন আমি দেখেছিলাম একটা বাচ্চা তার মা বাবা অসহায়ের মতন বৃষ্টিতে ভিজছে, অথচ কোনো শেড নেই, কিচ্ছু নেই। তাই আমার মাথায় এই বিষয়টা ভীষণভাবে স্ট্রাইক করেছিল যে আমার সাথেও যেহেতু আমার ছেলে আছে, তাকে সেফলি সবটা ঘুরিয়ে আমাকে দেখিয়ে আনতে হবে, আর আমাদের সেটা হয়েছে। গন্ডোলা রাইডে যদি সময়কে গুরুত্ব না দেওয়া হয় তাহলে সত্যিই খুব খারাপ অভিজ্ঞতা নিয়ে ফিরতেই হবে। তাই তোমরা সময়কে অবশ্যই গুরুত্ব দিও, কারণ গন্ডোলার ফেজ 2 ফেজ 1 সত্যিই খুব সুন্দর। এই দুটোই যদি দেখতে চাও অবশ্যই তোমরা সময়কে গুরুত্ব দিও এবং খুব ভালো অভিজ্ঞতা নিয়ে ফিরে আসবে।